এবারের ঠান্ডা ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার বা ঘূর্ণিঝড়ের কারণে সেভাবে ঠান্ডা পড়েনি আমাদের ভারতবর্ষে। এই ঠান্ডা পড়েছে উল্টা চীনের দিকে। চীনে এমন এবার ঠান্ডা পড়েছে, চীনে ঠিক 72 বছর পর এইরকম ঠান্ডা পড়েছে। এখানে চলছে শৈত্যপ্রবাহ, তার উল্টা হচ্ছে ভারতবর্ষে সেই হিসাবে ঠান্ডার কোনো ইয়েই নেই। ঠান্ডা আপাতত উধাও। এখন জানুয়ারি মাস পড়বে, নতুন বছর পড়বে, তার মধ্যে এখন গরম চলছে। আর ওদিকে চীনে এত ঠান্ডা যে রাস্তাঘাট, ঘর বাড়ি, গাড়ি এবং গাছপালা সব একদমে সাদা বরফে ভরে গিয়েছে এবং সাদা চাদরে ভরে গিয়েছে। এখানে চলছে -ডিগ্রির খেল। তাহলে পরে খবরটি অবশ্যই শুনুন। 70 বছরে রেকর্ড শীতে কাঁপছে চীন। চীনের রাজধানী বেইজিং কাঁপছে রেকর্ড ঠান্ডায়। বেইজিংয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -10 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও উত্তর পূর্ব চীনে যা নেমেছে -40 ডিগ্রির নিচে। 72 বছর পর আবার এমন শীতকাল দেখল চীন। এমন হাড় কাঁপানো ঠান্ডার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে গবেষকরা। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শুরু থেকে গোটা চীন জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। 1961 সালের পর এবছরে রেকর্ড ঠান্ডায় দেশটি বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। চলতি ট্যুরিজম খাতে ভালো আয় হবে বলে আশা কর্তৃপক্ষের। এ বিষয়ে চীনের ট্যুরিজম একাডেমির কর্মকর্তা দাইবিন বলেন, এবছরে বেশি ঠান্ডা পড়ায় স্নোম্যান বানানোর মতো ফান অ্যাক্টিভিটির দিকে ঝোঁক বাড়াচ্ছে পর্যটকদের। আশা করছে 4 মিলিয়ন মানুষ এবছরে চীনের পর্যটন এলাকাগুলো ঘুরতে আসবেন। ইতিমধ্যে উত্তর চীনে পর্যটন কেন্দ্রগুলিতে আসতে শুরু করেছে পর্যটকরা। তবে শীতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। প্রবল শীতে কোথাও কোথাও বিকল হয়ে গেছে হিটিং সিস্টেম। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ার ব্যাহত হচ্ছে যান চলাচল, ঘটছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে শীতজনিত রোগের প্রকোপের সংখ্যাও। বন্ধ রয়েছে বিভিন্ন প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান। তবে ভয়াবহ এমন শীতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে গবেষকরা। সিঙ্গাপুরের আর্থে অবজারভেটিভ ডিরেক্টর বেঞ্জামিন পি হর্টন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এত শীত পড়েছে চীনে। কার্বনের ব্যবহার কমানো সম্ভব হলে কেবল এই ধরনের বিপর্যয়কে ঠেকানো সম্ভব। 72 বছর পর এমন হাড় কাঁপানো শীত পড়েছে দেশটিতে। এবছর গ্রীষ্মের স্মরণকাল সবচেয়ে বেশি গরম দেখেছে বেইজিং। তাপমাত্রা ছুঁয়েছিল প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। শীতের কথা প্রায় ভুলেই যান। নতুন বছর থেকে শুরু হবে খেলা। ডিসেম্বরের শেষের দিকে এসে হঠাৎ করে কমে গিয়েছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বেড়েছে অনেকটাই। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। আবহাওয়া অফিস সূত্রে খবর, এবছর জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। বছর শুরুতেই একই রকম থাকবে তাপমাত্রা। কি দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ, অধিকাংশ জেলায় সকালের দিকে কুয়াশায় আচ্ছন্ন থাকে, তবে বেলা বাড়তেই উঁকি দিচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গে এইরকমই আবহাওয়া থাকবে। আগামী 5 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রাও এরকমই থাকবে।